সরকারের 180 দিন পূর্তির দিনে বিএনপি সরকারের পরিকল্পনা বাস্তবায়নের দৃশ্যমান অর্জন আর আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজন করা হয় মতবিনিময় সভা। খোলামেলা আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সরকারের প্রতিনিধিরা। 31 দফা যা আছে সেগুলো তো বাস্তবায়ন করছি, এর বাইরেও কিছু বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানি নির্ভর উল্লেখ করে দ্রুততম সময়ে সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে অহেতুক দ্বন্দ্বের সুযোগ নেই। যে জুলাই সনদ বিএনপি সই করেছে সরকার তা বাস্তবায়ন করবে। ভুল বোঝাবুঝি নিরসনে আলোচনার সুযোগ আছে বলেও জানান এ উপদেষ্টা। বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা তারা তাদের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এদের প্রতি সমর্থন দেয় তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি। যারা এটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, এমনকি যারা ওই সময় দস্তখত করেন নাই তারা পরবর্তীতে যে দস্তখত করেছেন তারা কিন্তু এই একই ডকুমেন্টে দস্তখত করেছেন। আলাদা কমিশন গঠনের কথা জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বলেন, মব কালচার সহ্য করবে না সরকার। এমন কিছু করা যাবে না যাতে দেশ এবং জাতির ক্ষতি হয়, বাট অ্যাট দি সেম টাইম আমাদের এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেখান থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে একটা প্রশাসন সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, সেটাও আমরা লক্ষ্য করেছি এবং সেটা আমরা দেখেছি। আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি। আর চলতি অর্থ বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা সমন্বিতভাবে বসে কোন নির্বাচনটি আগে করব কোনটা পরে করব এটা ঠিক করে সরকারের সম্মতি নিয়ে আমরা মাঠ পর্যায়ে নির্বাচনে চলে যাব। তবে এটা নিশ্চিত থাকবেন চলতি অর্থ বছরের মধ্যেই স্থানীয় সরকারের 5টি নির্বাচনে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আসসালামু আলাইকুম।